জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলার চশতিতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখনো পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত না হলেও স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বুধবার রাতভর টানা বৃষ্টিপাতের জেরে ওই অঞ্চলে হঠাৎ জলস্ফীতির সৃষ্টি হয়। পাহাড়ি ঢালু অঞ্চলে বৃষ্টি জমে গিয়ে নেমে আসে হড়পা বান। এতে একাধিক বাড়ি এবং স্থানীয় নির্মাণ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার, ড্রোন এবং প্রশিক্ষিত কুকুর। দুর্গম এলাকায় পৌঁছাতে হচ্ছে হেঁটে বা পাহাড়ি পথে। এনডিআরএফের এক আধিকারিক জানিয়েছেন, আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিখোঁজদের সন্ধান করছি। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে কিছু দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অস্থায়ী আশ্রয় ও খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ওই অঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরবর্তী সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, উদ্ধার কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এলাকায় অবস্থান করবে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে কাশ্মীর প্রশাসন। देखें, आज ये मॉर्निंग में जो 11-11:30 बजे के लगभग ये सूचना मिली कि चिसोती जो गांव है किस्तवाड़ में, वहां पर जो है क्लाउड बर्स्ट हुआ है। उस क्लाउड बर्स्ट की वजह से वहां पर जो कुछ नुकसान हुआ है, डैमेज हुआ है, तो वहां पर उस डैमेज के बाद में इमीडिएटली एसडीआरएफ, लोकल पुलिस और लोकल एडमिनिस्ट्रेशन वहां पे पहुंच गया है। एनडीआरएफ टीम की भी वहां पहुंचने वाली है। आर्मी भी एक्टिवेट की गई है, एयरफोर्स भी एक्टिवेट की गई है और सभी मेडिकल फैसिलिटीज को भी एक्टिवेट किया गया है। तो वहां पर अभी जो सर्च ऑपरेशन चल रहा है। सभी जितनी भी रिलीफ रेस्क्यू की ऑपरेशन की टीम्स है वो ऑन जॉब है। जैसे भी होगा आपको अपडेट किया जाएगा। पूरी की पूरी तत्परता के साथ लगे हुए, जिससे कि जो भी लोगों को बचा पाए, जितना भी वहां पर है उसको इमीडिएटली सर्च और रेस्क्यू किया जाए। सर, कोई हेल्पलाइन नंबर दिया गया है? हेल्पलाइन नंबर दिए गए हैं, जो कि हेल्पलाइन नंबर मैं आपको भी बताना चाहूंगा, जिसके अंदर हमारे डिवीजन कमिश्नर ऑफिस के अंदर और इसमें जो पीसीआर के अंदर और डिस्ट्रिक्ट कंट्रोल रूम किस्तवाड़ है उसके अंदर है। जो डिवीजन कमिश्नर ऑफिस का नंबर है 019124789993 और डिस्ट्रिक्ट कंट्रोल रूम किस्तवाड़ का जो नंबर है 01952259588221742। वो जो पीसीआर किस्तवाड़ का नंबर है वो है 9906154100। कोई भी अपनी हेल्प के लिए वहाँ फोन कर सकते हैं और जानकारी ले सकते हैं। कोई इंजर्ड है तो कोई जहाँ एयरलिफ्ट किया जा रहा है? वो सब जो मैंने आपको बताया, एयरफोर्स वगैरह सब स्टैंड बाई है। जरूरत रहेगी तो सभी लोग एयरलिफ्ट किया जाए। কিস্তওয়াড়ের চশতিতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ঘটনায় অন্তত 40 জনের মৃত্যুর আশঙ্কার মধ্যে জম্মু ও কাশ্মীর জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মাছেল যাত্রা নিয়ে। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই বাৎসরিক ধর্মীয় যাত্রা চলবে আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত। যাত্রাপথ পাহাড়ি এবং দুর্গম হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মাছেল যাত্রা হল জম্মু ও কাশ্মীরের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ট্রেক। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী 30 কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে দুর্গম পাহাড় পেরিয়ে পৌঁছান মাছেল মাতা মন্দিরে, যা মা দুর্গার প্রতি উৎসর্গীকৃত। কিন্তু চলতি বছরে টানা বৃষ্টিপাত এবং মেঘভাঙা বৃষ্টির কারণে যাত্রার রুটে ভূমিধস, হড়পা বান, নদীর জলস্ফীতি ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে প্রবল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রেকিং রুট বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং এতে হাজারো মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে। কাশ্মীর প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আমরা মাছেল যাত্রা ঘিরে সর্বোচ্চ সতর্কতা নিচ্ছি। আবহাওয়া বিভাগ থেকে প্রতিনিয়ত আপডেট নেওয়া হচ্ছে এবং প্রতিটি যাত্রাপথে এনডিআরএফ ও মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যতটা ভয়াবহ হতে পারে ততটা প্রস্তুতি এখনো দৃশ্যমান নয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে যাত্রা চালিয়ে যাওয়া কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয় বাসিন্দা ও পুরোহিতরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাত্রাপথের প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয়স্থল রাখা হোক। অন্যদিকে ধর্মীয় আবেগের কারণে বহু পুণ্যার্থী ঝুঁকি সত্ত্বেও যাত্রায় অংশ নিচ্ছেন। যদিও প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকলে মাছিল যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হবে কিনা। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।